ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম। আসলাম ছেলে নিয়ে পাহারা দিতে, কতটুকু রোমান্টিক সিন করতেছে ওটা দেখতে আসলাম, তারপর বাসায় যেয়ে দিব। গার্জিয়ান বসে দিচ্ছে এখন। নেপাল যাওয়ার 2 দিন আগে অসুস্থ আলভিকে এভাবেই সেবা করছিলেন ইকরা। এত ভালোবাসা দিয়ে প্রিয় মানুষকে ধরে রাখতে পারেননি ইকরা। এর 2 দিন পরই নেপালে প্রেমিকা তিথির জন্মদিন পালন করতে চলে যান আলভি। ইকরা আর কি করলে স্বামীর ভালোবাসা তার কপালে জুটত বলতে পারেন কি? আজ 5 দিন হলো পৃথিবী থেকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ইকরা। তার মৃত্যু পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছে। ইকরার মৃত্যুতে পরকীয়ার করুণ পরিণতি সামনে এসেছে। আলভি আজ যতটুকু পরিচিতি পেয়েছেন সবটুকুই তার স্ত্রীর জন্য। প্রথম ইকরা আলভিকে মডেলিং করার জন্য উৎসাহ দিতেন, নিজের সাথে করে নিয়ে যেতেন বিভিন্ন ইভেন্টসে। এভাবে একটু একটু করে পরিচিতি পেতে থাকে আলভি। স্বামীর এই সাফল্য তাকে অনেক বেশি আনন্দ দিত। তবে এই জায়গাটাতেই ইকরা সবচেয়ে বড় ভুল করেছিলেন। যাকে হাত ধরে তুলেছিলেন, খ্যাতি পাওয়ার পর সেই আলভি তার হাত ছেড়ে দিয়েছে। তার হাত ছেড়ে দিয়ে শত শত নারীর হাত ধরতে শুরু করে। তবে ইকরা কিন্তু আলভির সংসার ছেড়ে যায়নি, থেকেছেন আর দেখেছেন আলভি কি করতে পারে। আলভির প্রতি তার ছিল গভীর ভালোবাসা। এই যেমন আলভি নেপালে যাওয়ার আগে ভীষণ অসুস্থ ছিল, জ্বর হয়েছিল আলভির। তিথি কিন্তু স্বামীর অসুস্থতায় বসে থাকেননি, মাথায় পানি ঢেলেছেন, সেবা শুশ্রূষা করে আলভিকে ভালো করেছেন। এত তাড়াতাড়ি মানুষ কিভাবে বদলে যেতে পারে? বিয়ের পর ইকরা স্বভাবতই মুটিয়ে যেতে থাকেন। আলভি যাতে তাকে পছন্দ করে সেজন্য ডায়েট জিম করতে শুরু করে। শুধুমাত্র আলভির চোখে সুন্দর হওয়ার জন্য সে কষ্ট করত। ইকরা বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু নিজের জন্য না, আলভির জন্যই সে বেঁচে ছিল। নিজের জীবনের আনন্দ হারিয়ে ফেলেছিল। স্বামীর এত সেবা করার 2 দিন পরই আলভি নেপালে চলে যায় প্রেমিকার জন্মদিন পালন করতে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো।